হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করি আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা হচ্ছে ওনার কারেন্ট ফিলিংস। ওনার কারেন্ট ফিলিংস কি আছে দেখে নেব, কি নিয়ে আপনার সঙ্গে প্রবলেম চলছে সেটা নিয়ে দেখব। ঠিক আছে, আমার ভিডিওটা যখন দেখবেন তখন হোপনোপনো চ্যান্ট করবেন, না হচ্ছে দীর্ঘ শ্বাস নেবেন 3 বার, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন 3 বার। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে পারেন 3 বার। ইভেন আপনার মনের মানুষটার নাম নিতে পারেন 3 বার। যেটা আপনার খুশি সেটা আপনি রিডিং দেখার সময় সেটা করার চেষ্টা করবেন, তাতে আপনারই ভালো হবে। ঠিক আছে, প্রত্যেকে বলবো যারা প্রবলেমের মধ্যে ফেসে আছো, মনের মানুষকে পাচ্ছ না, তারা প্রত্যেকে রাতে শোবার সময় নিজের মনের ইচ্ছাটা সাদা কাগজে লিখে চ্যান্ট করে ঘুমিয়ে পড়বে। টানা 21 দিন করবে। টানা 21 দিন করবে এই কারণেই বলি, ডিভাইনের কাছে পৌঁছতে গেলে একটু সময় লাগে, তাই টানা 21 দিন চ্যান্ট করতে হবে। তারপরে আপনাকে ভুলে যেতে হবে আপনি ইউনিভার্সের কাছে কিছু চেয়েছেন। তবে কবে কখন যে আপনার ভাগ্য ঘুরে যাবে, কবে কখন আপনি আপনার মনের মানুষটাকে পেয়ে যাবেন, তখন আপনি যে চ্যান্ট করেছিলেন সেটা আপনি হঠাৎ করে আপনার মনে পড়বে যে আমি ইউনিভার্সের কাছে চেয়েছিলাম, প্রার্থনা করেছিলাম, চ্যান্ট করেছিলাম, তাই আমার মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছে। মনের ইচ্ছে পূর্ণ হওয়ার পরেও যে ডিভাইনকে ভুলে যাবেন এটা কখনোই করবেন না। সর্বক্ষণ ডিভাইনের শরণাপন্নে থাকবেন, ডিভাইনকে থ্যাংক ইউ জানাবেন। ঠিক আছে, দেখবেন আপনার জীবনে ভালো ছাড়া খারাপ কিচ্ছু হবে না, সবসময়ের জন্য আপনার সাথে ভালো কিছুই হবে। আজকে রিডিং করব ওনার কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পুড়ে গেল কার্ডটা। এটা কিন্তু একটা টাইমলেস রিডিং। হ্যাঁ, ওনার কারেন্ট ফিলিং যখন আপনি ভিডিওটা দেখবেন তখনকার জন্য, ওই সময়ের জন্য আপনার এই মুহূর্তে ওনার কারেন্ট ফিলিংস, ওনার জীবনে যে প্রবলেমগুলো চলছে তার সলিউশন উনি খুঁজছেন। ঠিক আছে, ওনার কারেন্ট ফিলিংস, উনি কিন্তু একটা সময় নিজের জীবনটাকে অনেকটাই বড় করে তুলতে পারবে, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে, প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে, প্রেম জীবনে সুখী হবে। তুমি যাকে ভালোবেসেছ সে মানুষটি নিজের কর্মের দিকে ফোকাসটা বেশি করে, ইনকাম সোর্সটা উনি বাড়াতে চাইছেন, আর্নিং দিক থেকে উনি অনেকটাই চিন্তা ভাবনা করেন যে অর্থ থাকলেই সব কিছু ঠিক করা যাবে, অর্থ থাকলেই সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে। এটা উনি ওনার মনের মধ্যে সবসময় চ্যান্ট করেন। উনি সবসময় এটা ভাবেন যে অর্থই হচ্ছে মূল কারণ। যদি
অর্থ আমি উপার্জন করি, ভালোবাসা আমার ছেড়ে কখনোই যাবে না। সে কিন্তু একটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছে ইনকাম করার জন্য। ইভেন এটা হতে পারে উনি কোনো ভালো জব করছে, হাই র্যাঙ্কে কোনো জব করছে, উনি আরো বড় হতে চাইছে, এটাও হতে পারে। ইভেন অর্থ ওনার হয়তো আছে, বাট মানুষ বলে না যার যত আছে তার তত লাগে। উনি অর্থের দিকে, আর্নিংয়ের দিকে ঝোঁকটা ওনার বেশি। কিভাবে ইনকাম করবে, কিভাবে উনি বড় হবে, কি করলে উনি ভালো থাকবে, কি করলে সবাইকে ভালো রাখবে, এরকম চিন্তাধারা ওনার মাথায় সব সময় থাকে। মনের দিক থেকে উনি অনেকটাই দুর্বল। মনের দিক থেকে এটাই দুর্বল, ওনার সামনে সবই আছে। দেখুন এখানে প্রচুর অর্থের পাহাড়, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, উনি ভাবছেন কিন্তু উনি এটাকে তুলে নেওয়ার মানসিকতায় নেই। ওনার ভাগ্য খুবই ভালো, বাট ওনার মনের মধ্যে নেগেটিভ এনার্জিগুলো যে কাজ করে, উনি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে। সব কিছু থাকতেও যেন কিছু নেই ওনার। একটু আমি বলবো একটু অন্য মনস্ক, একটু সরল সোজা, একটু বেশি সব কিছু নিয়ে বেশি ভাবে, বেশি কোনো কিছুই করাটা ঠিক নয়। বেশি ভাবনা কিন্তু ক্ষতি করে। কিছু কিছু জিনিস আছে ভেবে চিন্তে কাজ করতে হয়, আর কিছু কিছু কাজ আছে যে খুব তাড়াতাড়ি স্টেপ নিতে হয়। দেখুন এখানে একটা পয়সা ওনার সামনে পড়ে আছে, কিন্তু বাট উনি নিতে পারছে না, উনি নিতে পারছে না। এটার মানেটা হচ্ছে ওনার জীবনে আরো উচ্চতরে কিছু আছে। উনি হয়তো আরো ভালো জব পাবেন, আরো ভালো বিজনেস করবেন, ওনার ভাগ্য ভালো আছে, বাট উনি ভাবছেন আমি কাজটা করব, হবে কি না। যদি আপনি পুরোপুরিভাবে কোনো কিছুর দিকে ফোকাস করে থাকেন, পুরোপুরিভাবে কোনো কিছু ম্যানিফেস্টেশন করে থাকেন, সেটা 100% আপনার সাথে ঘটবেই। আপনি যে জিনিসটাকে চাইবেন সেই জিনিসটা আপনি অবশ্যই পাবেন। আপনি ফলো করে দেখুন, আপনি দেখুন না, আপনি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়ে দেখুন, অবশ্যই সেটা আপনি পাবেন। হয়তো একটু দেরি হতে পারে, বাট কোনো না কোনো দিন আপনি আপনার মনের ইচ্ছেটা আপনি পূরণ করতে পারবেন। প্রত্যেকটা মানুষই তার নিজের চাহিদাগুলো আমরা ইউনিভার্সের কাছ থেকে চেয়ে নিই। দেখুন না, আজকে আমি দুদিন থেকে শুধু ভাবছি যে রেলে গলাটা কেটে গেছে। ইভেন এটা আমি ভাবছি, আমি কেন নেগেটিভ ভাবছি হঠাৎ করে, আমি এটা কেন ভাবছি, আমার হয়েই আমি ভাবছি, আমারই হচ্ছে ঘটনাটা। কেন মনের মধ্যে এরকম আমি শেয়ার করছি কথাটা, আমার আগে শেয়ার করার দরকার ছিল। ঠিক আছে, আমি কেন যেন ভাবছি যে রেলে গলাটা কেটে গেছে, বাট আমি রিডিং করার ঘন্টা দুয়েক আগে বা 3 আগে আমি মোবাইলে দেখতে পাচ্ছি আপনি চলে এলো। আমি ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করতে করতে ফট করে ওই রেলে এক মহিলার মাথা কেটে গেছে, সেটা আমার সামনে এলো। সে মহিলা রেলের মধ্যে পড়ে মাথাটা কেটে গেছে, তবু সে মরেনি,
হাত দিয়ে তার মাথাটাকে টেনে গলার মধ্যে লাগানোর চেষ্টা করছে। আমি এটা আজকে এই রিডিং করা 2-3 ঘন্টা আগে আমার চোখে পড়ল। কিন্তু ইভেন আমি ওটা ভাবতেছিলাম। আজকে যখন মায়ের মন্দিরে আমি পুজো করছিলাম তখনও ওই কথাটাই আমার মনে পড়ছে। তার মানে কারোর সাথে ওই ঘটনা ঘটবে, সেটা আমাকে ইউনিভার্স ইশারা করছে। ইভেন আমাকে মোবাইলে দেখিয়েও দিল। জানি না আমি ঈশ্বরের কি লীলা, কেন এটা হলো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আপনাদের জন্য যেন আমি ভালো ভালো ভিডিও আনতে পারি। ঠিক আছে? আমার এটা আগে বলা উচিত ছিল, আমার এখন মনে পড়লো তাই। ঠিক আছে? এখানে দেখো টেম্পারেচারের কার্ড এসছে। তার কারেন্ট ফিলিংস, সে কিন্তু সব কিছু কিন্তু সে নিজেই ঠিক করতে পারবে। দেখুন এখানে এমপ্রেসের কার্ড এসছে। এটা এক বলা চলে যে সব কিছু চাবিকাঠি আপনার হাতে আছে। আপনি চাইলে ভালো থাকতে পারেন, চাইলেই খারাপ থাকতে পারেন। বাট ওনার কারেন্ট ফিলিংস, উনি নিজেই একটু অন্যমনস্ক হয়ে থাকে। বাট ওনার ফিলিংসগুলো উনি কাজে লাগাতে পারে না। ওনার জন্য ভালো কিছু ওয়েট করছে, যেমন ভালো জব, ভালো বিজনেস, ভালো মানুষ, ভালোবাসার মানুষ। হ্যাঁ, ওনার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আছে ওয়েট করছে। সেটা উনি যখন ওনার মনের থেকে চাইবে তৎক্ষণাৎ সে তার মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে পারবে। এই মুহূর্তে উনি একটা গভীর চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে, ভাবছে কি করবে। ইভেন এটা হতে পারে যে কোনো কিছুর জন্য ওয়েট করছে, বা গার্জিয়ানের কাছ থেকে কিছু শোনার জন্য ওয়েট করছে। গার্জিয়ান না বললে সে কাজটা উনি করতে পারছে না। উনি হয়তো কোনো কাজে ইনভলভ হতে চাইছেন, সেখানে ওনার গার্জিয়ান হয়তো মত দিচ্ছেন না। ভালোবাসার রিলেশনে যদি উনি বিয়েটা করতে চাইছেন, সেটা উনি করতে চাইলে হচ্ছে না, বাট গার্জিয়ান প্রবলেম করছে। উনি হয়তো গার্জিয়ানের দিকে তাকিয়ে আছে, গার্জিয়ান কি করবে। ওনার মনের মধ্যে সম্পর্ক নিয়েও একটা চিন্তা, বাট উনি কোনো কিছু স্টেপ নিচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, জানছে, আপনার কথা ভাবছে, বাট ওনার পরিবর্তনটা উনি এই মুহূর্তে উনি দেখতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না যে ওনার ভেতরে একটা পরিবর্তন আসছে, ওটাকে উনি ফিল করতে পারছে না। তবে 4-5 মাসের মধ্যে 5 মাসের মধ্যে ওনার জীবনটা পাল্টে যাবে। 5 মাসের মধ্যে ওনার জীবনটা পাল্টে যাবে। এটা হতে পারে কর্মজগৎ স্ট্রং হতে পারে, বিবাহেতে বাধা থাকলে বিয়েটা হতে পারে, ইভেন কোনো জব করছেন, আরও হাই র্যাঙ্কের জব চাইছেন, সেটা করতে পারবেন। বিজনেস করছেন, বিজনেসে গ্রোথ করতে চাইছেন, সেটা করতে পারবে। 4-5 মাস পরে ওনার জীবনে পরিবর্তনটা উনি নিজেই আনতে পারবে, নিজেই বুঝতে পারবে যে কোন পথে চললে আমার ভালো হবে। হ্যাঁ, ওনার মনের মধ্যে যে যন্ত্রণাগুলো, যে কষ্টগুলো, সেগুলোকে উনি পরিত্যাগ যদি না করতে পারে, তবে কষ্ট থেকে উনি মুক্ত পাবে না। ওনার মনের মধ্যে যাই থাক না কেন, ওনাকে সবসময় পজিটিভ ফিল করতে হবে। হ্যাঁ, সেই ফিলটা ওনার 4-5 মাস পরে আসবে, যে তার মধ্যে যে
পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিংটা আসবে, সেটা এই মুহূর্তে ওনার আসছে না। 4 মাস 5 মাস বাদে ওনার সেই রকম একটা ফিলিংস আসবে যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই জায়গাটা উনি বুঝতে পারবে। ওনার সেই ইচ্ছেগুলোকে উনি তখন পূর্ণ করতে পারবে। উনি আপনাকে যদি ভালোবেসে থাকে তবে আপনার সাথে বিবাহটা 5 মাস বাদেই হবে। আপনার ওনার প্রতি যাই ফিলিংস থাকুক না কেন, ওনার তখন ফিলিংসটা চেঞ্জ হয়ে যাবে। উনি তখন আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তাব দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ওনার কারেন্ট ফিলিংস কি আছে? বাট উনি কিন্তু মুভ অন করতে চলেছেন। ঠিক আছে? বাট আমাদের ডেকে এসছে 5 অফ সোর্স। 5 অফ সোর্স এখানে উনি আপনার কাছে ফিরে আসবে 100%। উনি আপনার কাছে ফিরে আসবেন। ঠিক আছে? কিন্তু তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, ইভেন আপনাকে উনি চান আপনার কাছে সে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওনার বর্তমান কারেন্ট ফিলিংস শুনে উনি আপনাকে বলতে চাইছেন যে আমি কি চাইছি, উনি কি চাইছে আপনার কাছে, ওনার কি ইচ্ছে, কোন ইচ্ছেটা উনি পূরণ করতে চাইছে সেটা আপনাকে জানাতে চাইছে আপনার মনের মানুষটা। বাট উনি কিন্তু আপনার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। দ্য সানের এনার্জি অনেকটাই এখন বর্তমানে অনেকটাই নেগেটিভ এনার্জিতে আছেন, যার দরুন উনি আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট নেই, আপনার সাথে হয়তো কোনো যোগাযোগ নেই, আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে। ইভেন এটাও হতে পারে যে ব্লক করেনি, আপনাকে সব কিছুতেই তার সাথে আপনি কানেক্টেড আছেন, বাট কথা হচ্ছে না, কথা বলছে না, ফোন করছে না। তবে যত কিছুই করুক না কেন 4-5 মাস বাদে আপনাদের কিন্তু বিবাহটা হতে চলেছে ওনার সাথে। ওনার সাথেই আপনার বিয়েটা হবে, কোনো ভুল নেই। উনি কিন্তু বিয়ের প্রস্তুতি নেবে। এখন বর্তমানে উনি কোনো কিছু ভাবনা চিন্তা করছে না, ওনার ফিলিংস কোনো কাজে লাগাচ্ছে না যে কী করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। উনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছে না, যার দরুন কি হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, ওনার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। ওনার জন্য তো আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু উনিও কষ্ট পাচ্ছে, উনিও কষ্ট পাচ্ছে। এখানে দ্য মুনের এনার্জি এসছে, আপনার উপরে নির্ভরশীল হয়ে আছে। উনি মনে মনে এটা ভেবে নিয়েছে যে আপনি তো আছেন, মানে আপনি ওনার জন্য যেটা ভাবছেন উনিও আপনার জন্য সেটা ভাবছে।
উনি ভাবছে আমার ভালোবাসা তো আছেই, আমার সাপোর্টে আছে, আমার কাছে আমার ভালোবাসা আমারই থাকবে, এই বিশ্বাসটা কিন্তু ওনার মধ্যে আছে, ওনার মনের মধ্যে এই বিশ্বাসটা আছে। বাট এখানে 5 অফ পেন্টিকেল, এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা বিবাহিত ও জীবন আপনার খুব শিগগিরই দেখতে পাবেন। না মনের এনার্জি, উনিও প্রার্থনা করছেন আপনার মতো, উনিও ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, উনি মন থেকে আপনাকে মেনে নিতে চাইছে, বাট কোনো কিছুর কারণে উনি পারছে না। অসুস্থতা হতে পারে, আর্নিং দিকে কোনো প্রবলেম হতে পারে, কর্মের দিকে কোনো প্রবলেম হতে পারে, ইভেন ফ্যামিলিগত নিয়ে কোনো প্রবলেম হতে পারে, যার জন্য উনি এগিয়েও এগোচ্ছে না। একটু সময় লাগবে, ওনাকে একটু সময় দিতে হবে, উনি যাতে আপনাকে বুঝতে পারে যে আপনি সত্যি একজন ভালো মানুষ। ওনার জন্য ওয়েট করছেন, করুন, সময় এলে সব ঠিক হয়ে যায়। হয়তো সময়টা আসেনি, বাট এখানে 5 অফ সোর্স, বাট আমাদের ডেকেছে 5 অফ সোর্স। এখানে আমি বলবো যে 5 অফ সোর্স একটা সময় এমন আসছে না যে হঠাৎ করে উনি আপনার কাছে এসে পৌঁছবে, হঠাৎ করে আপনাকে তার সঙ্গে নিয়ে চলে যাবে। তার মনের মধ্যে পরিকল্পনা আছে, বাট উনি কাউকে বলছে না, বুঝতে দিচ্ছে না। উনি ঠিক করে রেখেছে কি করবেন, কিভাবে করবেন, কি করবেন, কি করলে ভালো হবে। উনি কিন্তু সমস্ত সবই ওনার মনের মধ্যে ঠিক করা আছে, বাট উনি কাউকে বলছে না। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। ওনার কারেন্ট ফিলিংস, ওনার কারেন্ট ফিলিংস, উনি এই মুহূর্তে দৌড়ে আপনার কাছে আসতে চাইছে, ওনার মন চাইছে উনি চলে আসবে, বাট উনি কোনো প্রবলেমের জন্য আসতে পারছে না। নাইট অফ ওয়ান এসছে, ঠিক আছে, উনি চাইছে যে ছিটকে বেরিয়ে এসে সে আপনার কাছে চলে এসুক, আপনার কাছে চলে আসবে। ওনার মন কিন্তু আপনার প্রতি পড়ে আছে, উনি যাই কিছু করে থাকুক না কেন, যেমনই তার ফিলিংস হোক না কেন, এটাই ওনার মেন ফিলিংস, যে ওনার মন আপনার প্রতি পড়ে আছে, আপনার জন্য সে হতাশাগ্রস্ত হচ্ছে, আপনার জন্য সে টেনশন করছে, চিন্তা করছে। কর্মজগতে যতটা উনি চেষ্টা করছে, যতটা চিন্তা করছে, ততটুকুই আপনার জন্য চিন্তা করছে। সব কিছু মিলিয়ে উনি একটা প্রবলেমের মধ্যে ফেসে আছে, প্রবলেম থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে, ছিটকে বেরিয়ে আসতে চাইছে আপনার কাছে। মন চাইছে, কিন্তু মন চলে আসছে, কিন্তু শরীরটা আসতে পারছে না। ইভেন কি এখানে আসছে দ্য লুটস, দ্য চ্যারিটি কার্ড এসছে।
এখানে 6 অফ কয়েন্সের কার্ড এসছে। একটা সময় এমন আসবে না, তার বাড়ির লোক, তার ফ্যামিলি, তার পরিবার, যেই হোক না কেন, তারা সবাই সবটা, তার সব কিছু মেনে নেবে। যে ভয়টা উনি পাচ্ছে যে আমি যে কাজটা করব আমার সবাই মেনে নেবে না, সবাই মানছে না, সবাই না বলছে, এরকম কিছু সিচুয়েশন যদি হয়ে থাকে, তবে উনি কিন্তু গার্জিয়ানরাই ওনাকে তখন মত দিয়ে দেবে, তুই যেভাবে ভালো থাকিস সেটা কর। এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে। এখানে আসছে কুইন অফ কয়েন্স। ঠিক আছে, প্রতিটা মানুষ আপনাকে মেনে নেবে, ফ্যামিলিতে যে যে আছে সবাই আপনাকে মেনে নেবে, কোনো ভুল নেই। উনি এটাই চাইছেন, ওনার মনে এটাই চলছে যে আমার ভালোবাসাকে সবাই অ্যাকসেপ্ট করে নিক, আমার বাড়ির ফ্যামিলি সবাই মেনে নিক। বাড়ির লোক মেনে নিলে আমি খুশি থাকতে পারবো, বাড়ির লোকের বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। এরকম ওনার ফিলিংস, যে উনি গার্জিয়ানের দিকে তাকিয়ে আছে। বটমাদা ডেকেছে হ্যাংম্যানের কার্ড। হরে কৃষ্ণ। এখানে 2 অফ কাপস এসছে। শত্রু ও মিত্র হবে, আপনার শত্রু ও মিত্র হবে। ওনার মানে উনি চেষ্টাই করছে এটা, যে আমার ভালোবাসা, আমার কর্মজীবন, আমার যা কিছু আছে সবাই, বাড়ির সবাই, ফ্যামিলির সবাই মেনে নেয়। হ্যাঁ, আপনার ওনার যে ফিলিংসগুলো সেটা আপনাকে উনি বলতে চাইছে, বোঝাতে চাইছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। ওনার কারেন্ট ফিলিংসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করুন। এখানে যদি কোনো শত্রু থেকে থাকে, ফ্যামিলিগত কোনো শত্রুর জন্য যদি আপনারা সেপারেশন হয়ে থাকেন, বা হয়তো উনি ভালো কিছু কর্ম করছে না, ভালো জব করছে বা করছে না, দুটোর একটা হতে পারে। দেখুন, ছেলে যখন ভালো জব করবে, অনেক টাকা ইনকাম করবে, তখন মা তখন ভাবে যে ছেলে আমার হাতছাড়া হয়ে যাবে, তখন ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না। সেই ছেলে নয়, সেটা মেয়েদের ক্ষেত্রেও অনেক মা আছে যে মা বাবা ছেলে মেয়ের ভালোটা দেখতে পারে না, তাদের খুশিটা তারা দেখতে পারে না। ঠিক আছে, তবে আপনাদের মিলনটা অবশ্যই হবে, 100% মিলনটা হবে, কোনো ভুল নেই। ঠিক আছে, ওনার ফিলিংস বর্তমান যেমনই থাক না কেন, কষ্টে থাক, দুঃখে থাক, যেভাবেই থাক, উনি আপনার কাছে ফিরে 100% আসবে। ওনার জীবনে উনি অনেকটাই উন্নতি করতে পারবে, অনেকটাই স্ট্রাগল উনি করেছে, সে তার ফল উনি প্রাপ্ত করতে চলেছেন। অনেকটাই স্ট্রাগল করছেন, সেই স্ট্রাগলের ফল উনি প্রাপ্ত করতে চলেছেন, কারণ 9 অফ কয়েন্সের কার্ড এসছে। আপনার সঙ্গে সম্পর্কটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যাটা উনি সহজভাবে সমাধান করতে চাইছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে দু ফ্যামিলির মধ্যে, বা কোনো কর্মক্ষেত্রে, ইভেন বিবাহ ক্ষেত্রে, যে কোনো কিছু নিয়ে যদি আপনাদের মতবিরোধ হয়ে থাকে, সেটা এই মুহূর্তে সমাপ্ত হতে চলেছে। কেননা এখানে 2 অফ কাপস এসছে। হ্যাঁ, 2 অফ কাপস। শত্রু ও মিত্র হতে পারে। যারা আপনার সাথে অন্যায় করছে, যারা খারাপ করছে, তারাই দেখবেন আবার আপনাকে ভালো রাখার চেষ্টা করবে।
সবসময় মানুষ একরকম থাকে না। 5 অফ কাপস, আপনি হয়তো প্রার্থনা করছেন ওনার জন্য, আপনি হয়তো ওনার জন্য ওয়েট করছেন। ওনার যে কারেন্ট ফিলিংসটা উনি আপনাকে বোঝাতে চেষ্টা করছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে হ্যাংম্যানের কার্ড। যা কিছু প্রবলেম সলভ আপনি করতে চলেছেন, ঠিক আছে? দুটো এঞ্জেলের কার্ড নেব। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। দুটোই কার্ড এসছে, তিনটে কার্ড এসছে। দেয়ার সামথিং বেটার, এক্স ইউর হেল্প ফ্রম আদার, নট দ্য রাইট টাইম। এখানে আপনাকে বলা হচ্ছে উনি যা ভাবনা চিন্তা করছে, ওনার যা মনে যেটা চলছে, ভালোর জন্যই উনি চিন্তা ভাবনা করছে, ভালো করার চেষ্টা করছে। টাইমটা হয়তো আপনাদের হয়নি, টাইমটা যখন হবে, এখানে নট দ্য রাইট টাইম, কারণ এটা সঠিক সময় নয়, সময়টা আপনাদের খারাপ যাচ্ছে। বাট সময় এলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, এঞ্জেল এটাই বলছে। হেল্প করবেন আপনাকে তখন প্রতিটা মানুষ আপনাকে হেল্প করবে। ওনার যে ফিলিংসগুলো আপনাকে বলতে চাইছে, বোঝাতে চাইছে, বা আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না থাকে, তবে আপনি ওয়েট করছেন, অপেক্ষা করুন, দিন আপনার আসবে অবশ্যই, আপনার ভালো অবশ্যই হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। পার্সোনাল রিডিং নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি পার্সোনাল রিডিং না নেন তাহলে অযথা কখনোই আমাকে ফোন করে বিভ্রান্ত করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ।